যে আমাদের কোনো জায়গা নাই, জমি নাই, এখানে আমরা থাকি, এখানে আমাদের জিনিসগুলো যেন, যেমন এখন সরকার আমাদের ডক্টর ইউনূস সাহেব আসে, সে যেন আপনি দেখে। জায়গা নাই, আমাদের জমি নাই, বাপের ভিটা নাই। আমরা চাইতেছি আমাদের যদি সরকারে এই ঘরগুলা ঠিক করে দিত, আমাদের মতন কত গরিব মানুষ থাকতে পারে। চাচ্ছে আমাদের মাথা গোজা জায়গা সারি দেন। ঘরে থাকবে না, চাল নেই, তারা আসি এই যে লোকজন সেই ফ্রিজের হাত পা ভেঙে গেছিল, তারা তো সব চুমকা লেগে গেছে। এটা ভয়ঙ্কর জায়গা। এই জায়গার নাম আছে কাটাখাল শ্মশান ঘাট। এই শ্মশানে মানুষ টিকা মানে খুবই কষ্ট, তার পাশে ঝড় জঙ্গল বাইরে গেছে। সরকারের সামাজিক নিরাপত্তা ও গৃহহীন মানুষের মাথা গোজার আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ও মহৎ উদ্দেশ্যে নির্মিত আবাসন প্রকল্প, কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ উল্টো। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাত ইউনিয়নের গোপীনাথ পাগলা এলাকায় সরকারি অর্থে নির্মিত আবাসন প্রকল্পটি আজ চরম অবহেলা ও অযত্নে ধ্বংসের পথে। এই আবাসনে ৬০টি দরিদ্র ও অসহায় পরিবারের বসবাসের উপযোগী করে ঘর নির্মাণ করা হলেও বর্তমানে সেখানে বসবাস করছে মাত্র ৫টি পরিবার। বাকি ঘরগুলো পড়ে আছে পরিত্যক্ত ও জর্জীর্ণ অবস্থায়। 2013 সালে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, ও আমাদের এলাকার যখন এমপি ছিল হাসানুল হক ইনু সাহেব, ও আমাদের চেয়ারম্যান ছিল মোহাম্মদ বদরুজ্জামান বৈদ, তাদের মাধ্যমে এইগুলো কাজ নির্মাণ করা হয়। কিন্তু পরবর্তীতে 2013 সালে করে সেনাবাহিনীরা চলে গেল, 2014 সালে যাই এসব ঘর বাড়ি সব উল্টে সব পড়ে থাকলো আর কি। এভাবে এখনো আছে। কোনোদিন এখানকার আবাসনের লোক যে 7-8 ঘর থাকে, আমরা এই যে ঝড় ঝাপটার ভিতর খুব কষ্ট করেছে, তারপরে নিজেরা ছাই নিছি যতটুকু পারি, যতটুকুই করতে পারি। আবার তারপর এখানে যে কটা লোক থাকে তাদের কোনো সাহায্য করে না, বুঝছেন। মানে সরকার থেকে যে কোনো একটা অনুদান আসবে, সে অনুদান এই 13-14 বছরের ভিতরে পায় না, আইজ একটা লোকও অনুদান পায় না। হয়তো অনেক আবাসন প্রকল্প আছে আমরা দেখছি, কিন্তু সেই সব আবাসনে অনেক উন্নত বা অনেক মানে আছে, পরিষ্কার আছে, কিন্তু এখানে হচ্ছে সব ঝোড়ঝাড় বাই দিয়ে আছে। কারণ মানুষ যেখানে বসবাস না হয়, যে অবস্থায় পড়ে আছে, হয়তো বা জানিনি এটা হবে কিনা, কিন্তু অনেক আবাসনের কাজ হয়েছে, কিন্তু এটা নিয়ে কেউ মানে এখনো কে যে আমাদের কোনো জায়গা নাই, জমি নাই, এখানে আমরা থাকি, এখানে আমাদের জিনিসগুলো যেন, যেমন এখন সরকার আমাদের ডক্টর ইউনূস সাহেব আসে, সে যেন এখন দেখে, এটা যেন ভালোভাবে এখন সুস্থভাবে কাজটা করে দিতে পারলে আমরা থাকতে পারি বউ বাচ্চা নিয়ে আর কি। মানে জেলার যে একটা বড় অফিসার আসবে বা টিউন সাহেব আসবে বা ম্যাজিস্ট্রেট আসবে, কেউ এইটা নিয়ে মানে তেমন নিয়ে কোনো তদন্ত করে না আর কি। এখানে বর্তমান আছি আমরা 5টা ঘর, আর মোট ঘর সংখ্যা 60টি। এখনো 55টা ঘর ফাঁকা, কারণ এই যে টিন নাই, কিছুই তো নেই, চাল নাই, তো থাকবে কিসের পরে? মানুষটার একটা বসবাসের জন্য একটা মাথার পর চাল লাগে, সেই চালটাও থেকে নাই। শুনছি যে এলো ঝড়ে উড়ে গেছে, উড়ে যাওয়ার পরে সরকারে নিয়ে গেছে আর কি, যে সব টিন পাতি ছিল সেগুলা। এখন আমরা কিছু রুম নিজেরা সাইডে নিচে নিয়ে থাকতেছি। এখন আমাদের দরকার আমরা থাকি, আমরা আছি এখানে, একটা কল, কোনো কল নাই, তারপরে ঘরে টিন নাই, আরও মানুষ আসে, পায়খানা ঠিক নাই, আরও মানুষ আসতে চায়, তারপরেও তারা আসতে পারে না, ঘরে ছাদ নাই দেখা। আমরা তো কষ্ট মষ্ট করে ঠিক করে নিছি, কারণ আমাদের থাকার প্রয়োজন। জায়গা নাই, আমাদের জমি নাই, বাপের ভিটা নাই। আমরা চাইতেছি আমাদের যদি সরকারে এই ঘরগুলা ঠিক করে দিত, আমাদের মতন কত গরিব মানুষ থাকতে পারতো। এটুকুই আমাদের আশা। আসলে তো আমরা এতদিন কিছু পাইতাম, আমরা কোনো সহযোগিতাও পাই না। ওই যে আমাদের ঘর হয়তো দেওয়া ছিল, ওই কটা আছে, ওইগুলাই আছে। যে কষ্ট তো হয়, চাচ্ছি যে সারা হোক, সবাই জেনে, হ্যাঁ সরকার যেন আরো আমাদের আরো উপকার করতে পারে। চাচ্ছি আমাদের মাথা গোজা জায়গা সারি দেন। এক সময় এই আমফান, নার্গিস, এইসব ঝড় উঠে এই জিনিসগুলা সব ধরে উড়াই নিয়ে চলে গেছে। তারপর যখন উড়াই নিয়ে চলে গেছে 14 বছর, 17 বছর, 16 বছর পড়েছে আওয়ামী লীগ সরকারের হাতেই হয়েছিল, ইনূস সাহেব করছিল। এটা করার পরে 1 বছর পরে এই জিনিসগুলো সব উড়ে গেছে। 1 বছর পরে যখন উড়াই গেছে, এ যাবৎ ভোর 15টা লোক এখানে আমাদের খোঁজ নেয় না, দেখে না, আমাদের কোনো বরাদ্দ আসে না, কোনো টিউন সাহেব আসে না, কোনো প্রশাসন আমাদের খোঁজ নেয় না। এই জায়গাটা, এই যে 10-11 বিঘে ভুঁই আমাদের আবাসিক করে দিয়েছে সরকার গরিব মানুষকে থাকার জন্য। তা আমরা যে 5-6 ঘর থাকি এখানে, আমরা তাই খুব কষ্টে ভাবে থাকি। কেন থাকিনি? আমাদের তো খোঁজের মানুষ কেউ নেই। আমাদের যখন খোঁজের মানুষ নেই, আমরা এই জিনিসগুলো এখানে আমরা অনেকদিন আসি, আমি দীর্ঘদিন বছর আছি এই জায়গাটাই।
আর 14 বছর আমি এই জায়গায়ই থাকি, আমার ছেলে পিড়িনি 4-5টা ছেলে পিড়িনি নাতনি নতুন আমরা এই জায়গায় আসি, আরও 5 ঘর আছে 4 ঘর আছে আমার সাথে। তো এ যাবৎ ভোর আমাদের কোনো লোক আমরা পালাম না খুঁজে যে এই জিনিসগুলো আমাকে সারিয়ে দেবে। তখন আমাদের ডাক্তার ইউনূস আইছে দেশে, সে যাতে দক্ষ নেয় জন্য আমার আবাসিক যেগুলো আছে, আবার গরিব গুণা মানুষ থাকবে, সে যাতে পারলে সেগুলা খেয়াল করলে জিনিসগুলো হতে পারে। আর দেখা যাচ্ছে এমন সময় আছে এ দেশের চেয়ারম্যান আছে, দেখা যাচ্ছে 2-3 চেয়ারম্যান গেছে, কোনো চেয়ারম্যানের লোক এই জায়গায় একটা খোঁজ নেয় না, কোনো দেন নেই। একটা চেয়ারম্যান হয়তো তৈরি করে ঠিক গেছে, সে তৈরি করার পরই সে মারা গেছে, তার চেয়ারম্যান পূর্ণর পরই সে মৃত্যুবরণ করেছে, সে আর তার পর 2 চেয়ারম্যান হয়ে গেছে, তারা কেউ খোঁজ নিয়ে নেই জায়গায়। 2টো চেয়ারম্যানও কেউ খোঁজ করেনি। তো তারপরে শুনি নাকি চেয়ারম্যান আমাদের বলতো যে না তোমাদের যাবা তোমরা টিএনও সাহেবের কাছে একবার আমরা গিয়ে এলাম, সে বললো তোমাদের লোকজন যে আছে তাকে নিয়ে আসো। তখন এই ঘর ঠিক না থাকলে তো আমি সেই লোক পাবো না, ঘরে থাকবে না, চাল নেই, তারা আসি এই যে লোকজন দিয়ে সেই ফ্রিজের হাত পা ভেঙে গেছিল, তারা তো সব চুমকা লেগে গেছে। এটা ভয়ঙ্কর জায়গা, এই জায়গার নাম হচ্ছে কাটাখাল শ্মশানঘাট। এই শ্মশানে মানুষ টিকা মানে খুবই কষ্ট, তার পাশে ঝড় জঙ্গল বাইরে গেছে, এই জিনিসগুলো আমাকে কেউ খোঁজ তো নিলই না। এখন সে ভূতির জায়গা ভূতি বাস করছে, আর 2-1 ঘর আমরা পশু মানুষ আছি যে গরুর মতন, সেগুলো কোনায় পড়ে আসি, তা আমাদের খোঁজ করবে কে? স্থানীয়দের অভিযোগ, নির্মাণের কিছুদিন যেতে না যেতেই ঘরগুলো ছাউনি নষ্ট হয়ে যায়, কোথাও টিন ওধাও, কোথাও কাঠামো ঝুঁকিপূর্ণ, ফলে বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় অনেক পরিবার বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যথায় চলে গেছে। সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই প্রকল্প কার্যত এখন জনগণের কোনো কাজেই আসছে না। নিয়মিত তদারকি ও প্রশাসনিক নজরদারির অভাবে আবাসন প্রকল্পটি দিন দিন পরিণত হচ্ছে জীর্ণ ও পরিত্যক্ত স্থানে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার ও কার্যকর উদ্যোগ না নেওয়া হলে এই স্থান ভবিষ্যতে মাদক সেবীদের আড্ডাখানায় ও রূপ নিতে পারে, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। স্থানীয় সুধী সমাজ ও সচেতন নাগরিকরা বলছেন, এই প্রকল্পের বর্তমান অবস্থা শুধু রাষ্ট্রীয় অর্থের অবস্থায় নয়, বরং গৃহহীন ও অসহায় মানুষের প্রতি এক ধরনের অবহেলার প্রতিচ্ছবি। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ, প্রকল্পের সংস্কার এবং প্রকৃত উপকারভোগীদের মাধ্যমে ঘরগুলো পুনরায় বসবাসযোগ্য করে তোলার দাবি জানিয়েছেন। অন্যথায় সরকারের মানবিক উদ্যোগ হিসেবে পরিচিত এই আবাসন প্রকল্প একসময় কেবল স্মৃতিচিহ্ন হয়েই হারিয়ে যাবে। এমন আশঙ্কায় এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। মোহাম্মদ রফিক, RK News 24।